অনেকেরই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ কমন না পড়বে না। এই এমসিকিউ কমন না পড়লে ভর্তি পরীক্ষায় তোমরা কী কী কৌশল অবলম্বন করবা চলো আজকে দেখে দিই। আজকে গুরুত্বপূর্ণ কিছু কৌশল শিখিয়ে দিচ্ছি। কমন না পড়লেও তুমি অনেকগুলো নাম্বার সেই কৌশল অবলম্বন করে তুলে নিতে পারবা এবং এমসিকিউ এর টোটাল পরীক্ষায় সেটা ভালো স্টুডেন্ট হোক খারাপ স্টুডেন্ট হোক এই কৌশলগুলো তোমাকে কাজে লাগাবে, হেল্প করবে। পরীক্ষার সময় যদি প্রশ্ন কমন না পড়ে মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কোনো হিতাহিত জ্ঞান থাকে না। অনেক সময় দেখা যায় যে তোমার যা পারি সেটাও ভুলে যাচ্ছি, এমন একটা পরিস্থিতি তৈরি হয় ভর্তি পরীক্ষায়। এখন এই জায়গায় তোমাকে সবচেয়ে বেশি প্রেশারটা দিচ্ছে 1 ঘন্টা 100 এমসিকিউ। একটা এমসিকিউ জন্য তুমি মাত্র পাচ্ছ 36 সেকেন্ড। সো এই জায়গায় প্রশ্ন কমন পড়াটা না পড়লে কী করবা? যদি একটা প্রশ্ন কমন পড়ছে না সেটা পর্যন্ত তুমি 2 মিনিট সময় দিয়ে দাও, মানে তুমি 4টা এমসিকিউ সময় তুমি একটা এমসিকিউর পিছনে দিয়ে দিচ্ছ। সো এটা কোনোভাবে কাম্য নয়। সেই জায়গায় তোমরা কী কী উপায় অবলম্বন করবা চলো আমি ফার্স্ট স্টেপটা বলি। সেটা হচ্ছে ফার্স্ট তুমি সহজ প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে দাও। যত সহজ প্রশ্নে অ্যান্সার দিবা তত তুমি বেশি আত্মবিশ্বাসী হবা। এতে করে কী হবে, তোমার ধরো না যে 100 প্রশ্নের মধ্যে তোমার মিনিমাম 30 থেকে 40টা আসতে খুবই কমন পড়ছো, কমন পড়ে গেছে, পড়ছো যেটা আমি জানি। অ্যান্সারগুলো দিয়ে দিলে এরকম করে তুমি প্রথম দিকে যতগুলো এমসিকিউ পারো সহজগুলো আগে ক্লিয়ার করে রাখো, কঠিনগুলো শেষের দিকে দেখা যাবে। ঠিক আছে? সো এই একটা ব্যাপার, তোমাকে সহজগুলো প্রথমে মানে আগে একবার পড়ে দিয়ে সেগুলো সলভ করতে হবে। 2 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কঠিন যে কোশ্চেনগুলো থাকবে বা যে কোশ্চেনগুলো নিয়ে তোমার সন্দেহ রয়েছে সেই কোশ্চেনগুলোটা স্কিপ করা। সেই কোশ্চেনগুলো তুমি একটু পরে দেখবা যে তুমি পড়বাই না, তোমার কাছে সহজ প্রশ্নগুলো অ্যান্সার করতে তুমি বসছো, তখন তুমি কঠিন যে কোশ্চেন এসেছে উদ্দীপক দেখে কঠিন মনে হচ্ছে, প্রশ্ন দেখে কঠিন মনে হচ্ছে, অপশন দেখে কঠিন মনে হচ্ছে যে আমি এটা আমার কমন পড়েনি, আমার জন্য এটা কমন না, সেক্ষেত্রে তুমি ওটা স্কিপ করো। ওটা পড়ে ওইটার পিছনে সময় নষ্ট করার কোনো মানে নাই, কারণ তোমাদের সময় কম। তুমি আগে অ্যান্সারটা করো একটা মোটামুটি কায়দায় ভালো মার্ক, যেটা তোমার সহজ প্রশ্ন একদম 1 থেকে 100 পর্যন্ত পড়বা, সহজ প্রশ্নগুলো আগে অ্যান্সার করে দিবা এবং কঠিন কোশ্চেনগুলোকে ওই ফার্স্ট টাইমে তুমি স্কিপ করবা। 2 নম্বর যে ব্যাপারটা হচ্ছে 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে গণনা করার দরকার নেই, হিসাব করার দরকার নেই, যুক্তি দিয়ে করবা। দেখো তুমি যদি একটা কঠিন কোশ্চেন হোক যে কোশ্চেনটা তোমার কমন পড়েনি, তুমি যদি সেটাকে গণনা করতে যাও, হিসাব করতে যাও, তোমার অনেক সময় ব্যয় হয়ে যাবে। এখন এই জায়গায় তোমাকে আগে চিন্তা করতে হবে যে আমার পাশাপাশি কোন অপশনগুলো রয়েছে। আমি যদি গণনার কথা চিন্তা করি, ধরুন না যে বলা হলো যে তোমার হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ কবে হয়েছে, সেক্ষেত্রে ধরুন না তুমি কোনো কিছু জানো না, তুমি মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব কম পড়েছো, হালকা কিছু জানো। সো এই জায়গায় তোমার কাছে অপশন আসলো 1954, 1969, 1970, 1971। সেক্ষেত্রে তোমার কাছে মনে পড়ছে 1954 তো কখনোই হবে না, 1969ও হবে না, 70, 71-এর মধ্যে হইতে পারে। সেক্ষেত্রে তুমি আগেই ওই অপশনগুলো বাদ দাও, তো হিসাব করার দরকার নেই, আগে অপশনগুলো বাদ দিয়ে 70, 71-এর মধ্যে তোমার যেটা হবে সেটা তুমি পূরণ করো, সেক্ষেত্রে তুমি সেই দুইটার পিছনে সময় দাও। সেক্ষেত্রে আগে তোমাকে গণনা করার জায়গা থেকে স্কিপ করে তোমাকে ব্যাখ্যা করার জায়গায় যেতে হবে এবং একটা কোশ্চেন পাইলে সেটা তুমি ব্যাখ্যা অনুযায়ী তুমি আগে কিছু অপশন বাদ দিবা। বাদ দেওয়ার বিষয়টা তুমি বুঝছো, আশা করি বুঝছো যে বাদ দিতে হবে। তোমার হাতে 4টা অপশন তোমার অ্যান্সার হবে না, সেই উত্তর প্রশ্নের সাথে তোমার ওই 4টা অপশনের মধ্যে দূরত্ব কার বেশি। ধরো যে ওর দূরত্ব আছে মোটামুটি কায়দায় ধরে নেওয়া যে অনেক বেশি, ওর দূরত্ব হচ্ছে মোটামুটি বেশি, তাহলে আগে এই দুইটাকে বাদ দিব। আর প্রশ্নের সাথে কাছাকাছি আছে এই দুইটা অ্যান্সার, তো আমি এই দুইটাকে বেশি গুরুত্ব দিব এবং এটার উপরে কোনটা অ্যান্সার হতে পারে সেটা নিয়ে আমি এটা অ্যানালাইসিস করতে পারি এবং সেটা আমি ভোট করব। অপশন বাদ দেওয়ার বিষয়টা আরেকটু ভালো করে বলি। ধরো না যে তোমার কাছে বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থানে পানি আনতে গিয়ে কে মারা গেছে, পানি দিতে দিতে কে মারা গেছে। তোমার কাছে অনেক সময় ছবি আসলো আবরারের, ওয়াসিমের আসলো, আবু সাইদের আসলো, মুগ্ধর আসলো। এখন তোমার কাছে মনে হচ্ছে যে মুগ্ধ তো আবু সাইদ তো মারা গেছিলো প্রথম, তারপর ওয়াসিম মারা গেছে চট্টগ্রামে, আবরার মারা গেছে মোহাম্মদপুরে, তাহলে পানি কে দিতে মারা গেছে। তখন তুমি এরকম একটা অপশন বাদ দাও। ঠিক আছে? তোমার যদি কমন না পড়ে তো একটা করে অপশন তুমি বাদ দাও। যখন লাস্টের দিকে যে একটা বা দুইটা অপশন থাকে তার মধ্যে তোমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেটা তুমি ভরাট করো। টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা একটু ছোট্ট করে বলে রাখি, তোমাকে টোটাল 20 মিনিটে মিনিমাম 35টা এমসিকিউ ভরাট করতে হবে। টোটাল 1 ঘন্টা পাচ্ছ, প্রথম 20 মিনিটে 35টা, পরের 20 মিনিটে 35টা, 70টা, আর পরের 20 মিনিটে 30টা। শেষের দিকে কঠিন কোশ্চেনগুলো যেহেতু সলভ করবা 30টা বিষয়টা তুমি এমসিকিউ এভাবে টাইম ম্যানেজমেন্ট তুমি করবা। প্রত্যেকটা এমসিকিউর জন্য 36 মিনিট এবং ঘড়ির দিকে তুমি হচ্ছে যে নজর রাখবা, কিন্তু বারবার ঘড়ির দিকে অত নজর রাখার দরকার নেই। তুমি তোমার মতো করে ফাস্ট করবা, বাট একটু 15 মিনিট 10 মিনিট পর একটু দূরত্ব হওয়ার পরে যখন তোমার দেখা যায় যে খুব বেশি মনোযোগ প্রশ্নের দিকে চলে গেছে কিন্তু তুমি অ্যান্সারগুলো পাচ্ছ না, তখন তুমি হালকা একটু ঘড়িটা দেখে নিবা যে তোমার ঠিক আছে কিনা, টাইম কতটুকু কি হয়েছে। সবার শেষে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আন্দাজে দাগানোর ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখতে চাই, অনেকেই দেখা যায় যে পরীক্ষার শেষের দিকে কোশ্চেনগুলো রেখে দাও, অনেক কোশ্চেন রেখে দাও তোমরা, যেগুলো কঠিন, যেগুলো তোমরা রেখে চলে আসো কোনো দরকার
লন্ডনের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো নেগেটিভ মার্কিং নাই। তুমি যে ভর্তি পরীক্ষা দিচ্ছ, যে তোমার পাবা তো তোমার পাবা, আর যে মার্কটা তোমার যাবে না সেটা এমনি মাইনাস, মানে এমনি তোমার কোনো নেগেটিভ মার্কিং নাই যে অ্যান্সার হবে না তোমার, এই জন্য তোমার যেটা হয়েছে সেখান থেকে মার্ক কেটে দিবে। যেটা মেডিকেলে আছে তোমাদের এরকম কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এই পয়েন্ট এসে তোমাকে মোটামুটি দেয় একটা অপশন, যদি তোমার দেখা যায় যে একটা প্রশ্নের দুইটা অপশন রয়েছে, সেটা যেটা কাছাকাছি হয় সেটা আন্দাজে জায়গায় চলে আসো, সবগুলো অ্যান্সার করে চলে আসতে হবে। এর হচ্ছে পয়েন্ট, সবগুলো অ্যান্সার করে আসতে হবে, কারণ তোমার এখানে আর কোনো অপশন নেই। তুমি কেন ফাঁকা রেখে আসবে? যদি হয়ে যায় তো ভালো, হয়ে গেলে মার্ক তো পাচ্ছ, সেক্ষেত্রে 100টা এমসিকিউ 100টায় ভরাট করে আসবা। শেষের দিকে লাগলে প্রশ্ন দেখার দরকার নেই, শুধুমাত্র ওএমআরটা দেখে তুমি ভরাট করো। ওএমআর পূরণ করার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা যায়, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। আমি তোমাদেরকে এই একটা বলবো, আর সবার শেষে একটা কথা বলবো যে তুমি মাথা ঠান্ডা রাখো। তোমার যেহেতু গণনা না করতে পারবা না, ক্যালকুলেট করার সময় কম পাবা, সেক্ষেত্রে তোমাকে যুক্তি দিয়ে চিন্তা করতে হবে, এবং যুক্তিটা আসবে এই মাথা থেকে, ব্রেন থেকে। সেক্ষেত্রে তুমি কুল অ্যান্ড থাকো, পরীক্ষার আগে খুব বেশি ডাকাডাকি চিল্লাচিল্লি করবা না। আশা করি বিষয়গুলো বুঝেছো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।